হাই বন্ধুরা, আমি সুচরিতা। আমি এসে গেছি তোমাদের জন্য গরমের জন্য কিন্তু একটা হালকা কিন্তু একটা রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। জন্য উপকরণের প্রথমে রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, টমেটো সস, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর চলে যাব নেক্সট ড্রাই স্পাইসেসের মধ্যে। তো চলো, তারপর নিয়ে নিয়েছি উপকরণের মধ্যে ধনে গুঁড়ো, তারপর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালো জিরে, নুন, আদা বাটা। এরপর নেক্সট উপকরণের মধ্যে চলে যাব। নিয়ে নিয়েছি এখানে সাদা আলু লম্বা লম্বা করে টুকরো করে, আর নিয়েছি ধনে পাতা। তো এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধনে পাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমরা কিন্তু একটা ইউনিক একটা রুই মাছের রেসিপি কিন্তু পেতে চলেছ। দেখতে পাচ্ছ কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করছি, যেহেতু মাছগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলোকে একে একে কড়াইতে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো মাছগুলোকে এখানে আমি ভালো করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, মুচমুচে করে কিন্তু ভাজা করে নেব। তো আসলে আমরা ভাজা মানে কড়া ভাজা মাছ খেতে খুবই ভালোবাসি। আর এছাড়া পাতলা মাছের ঝোলে কড়া মাছ ভাজা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু মাছগুলোকে ভাজা ভাজা করে নিও। যারা কড়া ভাজা মাছ খেতে পারো না তারাও একবার ট্রাই করে, আশা করছি তারাও কিন্তু খেয়ে কিন্তু প্রশংসা করবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম ভাজা মাছগুলোকে। দেখতেই পাচ্ছ এখানে এক দফায় মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নেক্সট ধাপে কিন্তু বাকি মাছগুলোকে আবার তেলে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো এই পিঠ ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা ভাজা করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই পিঠ ভালো করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নিচ্ছি মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেল, ভাজাগুলোকে আবার তুলে নিচ্ছি। চলে যাব রান্নার নেক্সট ধাপে। মাছ ভাজা এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়েই গেছে। দেখতেই পাচ্ছ এখানে ভাজা সম্পূর্ণ হয়েই গেছে। তোমাদের সঙ্গে আরেক ঝলক দেখিয়ে দিলাম। এবার কি করলাম, সেই ভাজা তেলের মধ্যে কিন্তু আমি কিন্তু কালো জিরে কিন্তু ফোড়নে অ্যাড করে দিয়েছি। তারপর ফোড়নের তেলের মধ্যে কিন্তু সাদা আলু অ্যাড করে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আলুগুলোকে ভালো করে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। খুব একটা কিন্তু লালচে ভাজা করব না, লাইট করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু নুন অ্যাড করে দিলাম। আলু ভাজাকে হলুদ অ্যাড করছি না, নুন দিয়ে কিন্তু ভাজাটা করে নিচ্ছি। আর মাছ ভাজা তেল যেহেতু হলুদ ছিল তাই আর হলুদ আলাদা করে অ্যাড করলাম না। তারপর চলো আলু ভাজাটা এখানে সম্পূর্ণ হয়ে এসেছে। তারপর একটা পেস্ট তৈরি করে নিলাম। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। তারপর চলো নেক্সট উপকরণে অ্যাড করে দিলাম নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছ এ দিয়ে একটা জল দিই কিন্তু এটা ঠিক একটা পেস্ট তৈরি করে নেবো গ্রেভির জন্য। তো জল দিয়ে এবার আমি এটা মিক্স করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। এবার পেস্টটাকে ভাজা আলুর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। তো পেস্টটাকে ভালো করে একটু সাঁতলে নেব, কষিয়ে নেব। পেস্টটা থেকে ভালো করে অয়েল রিলিজ করে একটু ওয়েট করব। আদার কাঁচা ভাবটা কাটিয়ে নেব, মশলাগুলো কাঁচা ভাব কাটিয়ে নেব। তো ভালো করে একটুখানি কিন্তু গ্যাসে কিন্তু এটা আমি ফুটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে কষিয়ে নেবে। যতটা কষিয়ে রান্না করবে তত কিন্তু টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি, অয়েল রিলিজ করে গেছে। এবার কিন্তু গ্রেভিতে কিন্তু জল অ্যাড করে দেবো। যেহেতু আমি ঝোল রান্না করছি সেহেতু কিন্তু জল অ্যাড করবো। তোমরা চাইলে ঝোল না করতে চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু মাছ অ্যাড করে দিতে পারো।
এটি গ্রেভি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেবো। এবার জল অ্যাড করে দিই। তো আমি মাছের ঝোল করবো, তো ঝোল অনুযায়ী কিন্তু আমি জলটা অ্যাড করছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু জলটাকে অ্যাড করবে, তোমরা কী পর্যায়ে ঝোলটাকে পাতলা করতে চাইছো। তো আমি কিন্তু খুব একটা কিন্তু টেলটেলে ঝোল করিনি, খুব একটা থিকও করিনি, তো মিডিয়াম রেঞ্জে কিন্তু রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো। তারপর চলো, ঝোল এইদিকে সম্পূর্ণ ফুটে এসে তার মধ্যে ধনেপাতা কুচিটাকে অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা এখন অ্যাড করছি তাতে করে ভালো করে যেন সেদ্ধ হয়ে সুন্দর একটা ফ্লেভার খাবারে অ্যাড হয়। কিন্তু অনেকে রান্নার শেষে অ্যাড করে, তাতে করে কিন্তু কাঁচা ভাব থেকে যায়, আর সেই ধনেপাতার সেই ফ্লেভারটা কিন্তু ঝোলে অ্যাড হয় না। সেহেতু কিন্তু আমি আগে অ্যাড করছি। তোমরা এই সময় অ্যাড করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর একটা খুব সুন্দর স্বাদ হবে রান্নার মধ্যে। তো সমস্ত ভাজা মাছ সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার ঝোলের মধ্যে একে একে কিন্তু ডুবিয়ে দেবো মাছগুলোকে। এদিকে ঝোল সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ধনেপাতা দিয়ে পাতলা রুই মাছের ঝোল। তো এবার ভাজা মাছগুলো একে একে কিন্তু কড়াতে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে করে মাছের মধ্যে কিন্তু ঝোলের ভালো করে জুসিনেসটা অ্যাবজর্ব হয়ে যায়। তো কেমন, তো সেই অনুযায়ী কিন্তু ভালো করে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছ মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। তো রান্না আমার শেষেরই পথে। তো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু খুন্তির মাথায় টমেটো সস নিয়ে কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো টমেটো সস দেওয়ার পর কিছু খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেবো। রান্না এখানে আমার অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রান্না সম্পূর্ণ কমপ্লিট, টকবক করে ফুটে এসছে, সম্পূর্ণ রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি কড়াই নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করে দেবো। তো গরম ভাতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো গরমের মধ্যে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গরমের লাঞ্চের জন্য এটি কিন্তু একটি সুইটেবল আইডিয়াল রেসিপি, প্রচণ্ড কিন্তু সুস্বাদু একটি রেসিপি। তো গরমের মধ্যে কিন্তু হাবি জাবি অনেক কিছু দিয়ে কিন্তু লাঞ্চ কমপ্লিট করতে ইচ্ছে করে না, সিম্পল একটা মাছের ঝোল হলেই কিন্তু তৃপ্তি ভরে খাওয়া হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো তোমরা যারা এইরকম সিম্পল একটা মাছের ঝোল খেতে চাইছো, তারা অবশ্যই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারো। আশা করছি তোমরা খুব প্রশংসা করবে এবং তোমাদের ভালো লাগবে, তৃপ্তি ভরে কিন্তু লাঞ্চটাকে কমপ্লিট করতে পারবে। অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু তোমাদের লাঞ্চে ট্রাই করো। এই গরমের মধ্যে কিন্তু যতটা সিম্পল খাওয়া যায় দেখবে ততটাই কিন্তু তৃপ্তি আসে। তো দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলোকে কিন্তু আমি সার্ভিং প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে। তো তোমরা সকলেই দেখে জানিও তোমাদের কেমন লাগছে। তো অবশেষে সব সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর ঠিক কীরকম লাগছে চলো তোমাদের ঝলক দেখিয়ে দিই। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখতে তো কতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয়েছিল। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুবই সুন্দর একটা গন্ধ। অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমি গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু ভাতটা মেখে নিয়েছি। আর পাতলা মাছের ঝোলে লেবুর গন্ধ যদি না থাকে না, অসম্পূর্ণ হয়ে যায় সম্পূর্ণ ব্যাপারটা আর কি। তারপর চলো মাছের ঝোল অ্যাড করে দিই সাদা ভাতে। তো দিলাম অ্যাড করে, এবার কি করব, ঝোলটা দিয়ে ভাতটা মেখে মাছ দিয়ে খুঁটে খেয়ে নেব। তো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তোমাদের সকলের সাথে আবারও কোনো দিন কোনো ইউনিক রেসিপি নিয়ে চলে আসবো। তো এখন গরম পড়ে গেছে, তো সামার ফ্রেন্ডলি নানা রকমের খাবার নিয়ে কিন্তু হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।